আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করবো আজকের এই ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এই ব্লগটি কিন্তু আমার অনেক দিন আগের করা ছিল। ওই দিন আমাদের এই সামারের প্রথম আর কি বারবিকিউ পার্টি করেছিলাম। তো এই ব্লগটা আসলে পোস্ট করব করে আর করা হচ্ছিল না। তো আমি চিকেনের গায়ে যে চামড়াটা থাকে ওটা টান দিয়ে ছিলতে যে ছুরির হাতে আর কি আমার হাতে লেগে যায়। তো আমি যখন মশলা দিয়ে চিকেনগুলোকে ম্যারিনেট করতেছিলাম আমার হাতে প্রচন্ড জ্বলতেছিল। তো যাই হোক, তো এখানে হচ্ছে আমরা যেখানে গ্রিল করব ওখানে যাওয়ার জন্য আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নিয়েছি একদম সিম্পল ভাবে। আমি অল্প মশলা দিয়ে ম্যারিনেট করেছি। এখানে হচ্ছে যে বেল পেপার থাকে, দুটো বেল পেপারের সাথে আমি জাস্ট কিছু ড্রাই মশলা দিয়ে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। আসলে বারবিকিউ করলে আমার কাছে খুব বেশি মশলা দিয়ে চিকেন ম্যারিনেট করলে ওইটা আমার কাছে খেতে ভালো লাগে না। তো আমি জাস্ট সিম্পল কিছু মশলা দিয়ে ওই দিনের যে গ্রিলগুলো করেছিলাম ওখানটা মানে রেডি করেছিলাম। তো এই তো আমরা সবকিছু গোছগাছ করে এই পার্কটাতে চলে এসেছি। এই পার্কটাতে আমার বাসা থেকে একটু দূরেই ছিল, কিন্তু এই পার্কটাতে যাওয়ার মেন একটা কারণ ছিল যে এই পার্কটাতে আমরা যেখানে গ্রিল করব ওই গ্রিলের জন্য ওদের সব কিছু বানানো ছিল, আমাদের আর কিছু নিয়ে যেতে হয়নি। জাস্ট আমরা হচ্ছে যে চিকেন আর আদার যে খাবারগুলো ছিল ওইগুলো আমরা ওখানে নিয়ে গেছি। তো পার্কটা আপনার দেখতে পারতেছেন, পার্কটা অনেক বড়। আমাদের মতো এমন আরো অনেক ফ্যামিলি এসেছে যারা হচ্ছে এখানে গ্রিল করতেছে। তো এই যে গ্রিল করার জন্য এখানে হচ্ছে এই চুলাগুলো বানানো আছে। আপনারা জাস্ট শুধু কয়লা নিয়ে যাবেন, কয়লা নিয়ে যেয়ে আর ওখানে গ্রিল করবেন। তো আপনারা যারা ওখানে গ্রিল করতে যাবেন তারা অবশ্যই এক্সট্রা একটা গ্রিলের প্লেট নিয়ে যাবেন, কারণ ওরা হতো সবসময় ওখানে পর্ক বা হচ্ছে যে যেগুলো হালাল খাবার না ওগুলো ওখানে গ্রিল করে খায়। তো আমরা চাচ্ছিলাম, আমরা যখন গিয়েছি আমরা বড় একটা আমার যে ওভেন আছে ওই ওভেনের এই যে গ্রিলটার উপরে আমরা পাথর দিয়ে বসিয়ে তারপরে হচ্ছে আমরা আমাদের চিকেনগুলোকে গ্রিল করেছিলাম। আহ, ওদের গ্রিলটাতে কিন্তু গ্রিল কিন্তু ওখানে একটা দেওয়া আছে, কিন্তু আমাদের কেন ঘৃণা লাগতেছিল যে ওরা সারাক্ষণ এখানে সসেস পর্ক পুড়তেই থাকে। তো ওখানে আমরা আমাদের চিকেনগুলোকে পুড়ে খাবো না, সেজন্য আর কি আমাদের এই ব্যবস্থাটা করেছিলাম। তো এই তো আমাদের প্রথম স্টেকটা দেওয়া হয়েছে। তো এত দাউ দাউ করে আগুন জ্বলতেছিল, অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের চিকেনগুলো একদম রেডি হয়ে গেছে। আর এত এত খেতে ভালো লেগেছিল, কারণ ওই দিন মিডিয়াম ভালোই গরমও ছিল, তারপর আবার হালকা হালকা একটু বাতাস ছিল আর এত মানুষ ছিল চারপাশে, সবাই আনন্দ করতেছিল। আসলে সামারের সময়টাই কিন্তু দেখা যায় ইউরোপ কান্ট্রিগুলোতে মানুষ বেশি বাহিরে যায়, ঘোরাঘুরি করে, কারণ বাচ্চাদের স্কুলও তখন বন্ধ থাকে। এই তো আর কিছুদিন পরে বাচ্চাদের স্কুল খুলে যাবে। তো আসলে তখন টাইমিংটা একটু চাইলেও বেশি একটা ঘোরাঘুরি করা যায় না, বাচ্চাদের লেখাপড়া নষ্ট হয়। তো প্রথমে হয়ে যাওয়ার পরে স্টেপে হচ্ছে যে আমরা এখানে আমাদের চিকেনের যে উইংস গুলো ছিল ওইগুলো দিয়েছি, আর সাথে সাথে হচ্ছে যে বড় বড় যে বেল পেপার গুলো থাকে ওগুলো দিয়েছি। তো পাশে দেখেন ওরা কিন্তু পর্ক পুড়তেছে, তারপর হচ্ছে সসেস পুড়তেছে, পুড়ে ওরা খাচ্ছে। তো পার্কের চারপাশে এত মানুষ ছিল। কয়েকটা কর্নারে দেখছিলাম যে মানুষ হচ্ছে যে বার্থডে পার্টি বা বেবি শাওয়ার পার্টি হচ্ছিল। তাই আমরা যে কর্নারটাতে বসেছিলাম তা আমাদের চাইতে, যেখানে আমরা বসেছি খাওয়ার জন্য, ওই তার চাইতে হচ্ছে আমাদের মানে যেখানে গ্রিল করা হচ্ছিল ওই জায়গাটা একটু দূরে হয়ে গিয়েছিল, ওই যে ভেতরের উপরের দিকে আর কি আমরা একটা সিট পেয়েছি। আর কাছে যে এই জায়গাটা দেখেন, এখান থেকে যে ওরা এখানে মেবি ওরা অনেকক্ষণ ধরে ছিল, অনেক টাইম ওরা এখানে বসেছিল। তো আমরা আর কোনো স্পেস পাচ্ছিলাম না, এই জন্য আর কি আমাদের জায়গাটা একটু দূরে হয়ে গিয়েছিল। তো বারবার ওখান থেকে চিকেন এনে এনে আসলে আমাদের খেতে হচ্ছিল। তো এখানে হচ্ছে তরমুজ আর বাঙ্গি আর একটা ভাবি নিয়ে এসেছিল, তা আমি হচ্ছে যে পরোটা নিয়ে গিয়েছিলাম। তো ওরাও কিছু চিকেন ম্যারিনেট করে নিয়ে এসেছিল, তো আমিও কিছু চিকেন ম্যারিনেট করে নিয়ে গিয়েছিলাম। তো বাচ্চারা তো অনেক এনজয় করেছে। চারপাশ প্রচন্ড গান বাজতেছিল, যে আমি যে একটু সাউন্ড দিয়েছি বা আমার যে কথার ভয়েস গুলো আমি ওখানে দিয়েছিলাম ওইগুলো আমাকে কাটতে হয়েছে, কারণ চারপাশে শুধু পার্টি করতেছে। ওই যে দেখেন মানুষ কিন্তু ওখানে হচ্ছে ডান্স করতেছে। ওরা অনেক এনজয় করে সামারটা, ওরা একদমই ঘরে বসে থাকে না, সামার টাইমটাতে ওরা অনেক বেশি এনজয় করে। তা আমি হচ্ছে যে এই মরিচটা ওই দিন অনেক খেয়েছি, আমার খুব ভালো লেগেছিল, কারণ
একটু ঝাল লাগতেছিল না, একদম মিষ্টি একটা টেস্ট আসতেছিল চিকেনের সাথে। ডিফারেন্ট একটা ভালো লেগেছে এই মরিচটা আর কি। তো পরোটা দিয়ে আমরা সবাই খুব এনজয় করেছি সামার ওই দিন। তো যারা হচ্ছে লেসবনে থাকেন তারা খুব সহজে এই পার্কটাতে যে বারবিকিউ করতে পারেন। তো আমি হচ্ছে এই পার্কটার ফুল অ্যাড্রেস লোকেশনটা দিয়ে দেব, যাতে আপনাদের যেতে সুবিধা হয়। একবার গেলেই বুঝতে পারবেন, সেকেন্ড টাইম বা আগামী বছর আপনাদের আরো মানে যেতে ইচ্ছে করবে। জায়গাটা এত সুন্দর, আর হচ্ছে যে মেন হচ্ছে যে গ্রিল করতে অনেক বেশি ওখানে সুবিধা। অন্য জায়গাতে দেখা যায় গ্রিল করার জন্য নিজেদের চুলা নিয়ে যেতে হয়, এখানে এটা করার কোনো প্রয়োজন নেই। এখানে সিস্টেমটা অনেক সুন্দর, আর সব জায়গায় কিন্তু একটু একটু করে একটা টেবিল দেওয়া আছে। এই যে আমরা বসেছি এই টেবিল কিন্তু ওখানেই সেট করা আছে। এই টেবিলগুলোতে আপনারা বসে খেতে পারবেন, আপনাদের খাবারগুলো এনজয় করতে পারবেন। তো এখন হচ্ছে আমরা সবকিছু ক্লিন করতেছি, আর লাস্টে যে আমাদের উইন্ডসগুলো ছিল ওগুলো দিচ্ছে। আর আমাদের অলমোস্ট কয়লাও প্রায় শেষ হয়ে গিয়েছিল, তো এটাই হচ্ছে আমাদের লাস্ট উইন্ডসগুলো ছিল। সবাই কিন্তু এখন আস্তে আস্তে গোছগাছ করে ফেলতেছে, কারণ পার্কটা একটু পরে বন্ধ হয়ে যাবে। তো যারা যারা এখানে পার্টি করে তারা কিন্তু সব সময় পার্টির পরে যত প্লাস্টিক ময়লা থাকে না কেন ওরা কিন্তু সব কিছু বিনে ফেলে, আই মিন ময়লা যেখানে ফেলে ওখানে ফেলে ক্লিন করে তারপরে যায়। তো এটা হচ্ছে আমার আরেকটা দিনের ক্লিপ আর কি। তো ওই দিন হচ্ছে আমাদের একটা সাংস্কৃতিক প্রোগ্রামের ইনভাইট ছিল, ওখানে আমরা গিয়েছিলাম। তো এটা হচ্ছে যে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম করা হয়েছে। তো দেশের বাইরে আসলে কিন্তু আমাদের বাচ্চারা এই ধরনের প্রোগ্রামে তেমন একটা অ্যাটেন্ড করতে পারে না, হয়ই না, তো ওরা অ্যাটেন্ড কিভাবে করবে। চুলটা একটু সরানো ভাত খাও, বাতাবিরে লাও, বিড়াল বাচ্চা, কুকুর ছানা, তাও চোচা তুমি তোমার সাথে আর আমার যাওয়া। তো এখানে অনেক বাচ্চারাই এসেছিল, কেউ ডান্স করেছে, কেউ কবিতা বলেছে, কেউ আবার গানও করেছে। তো দেশের বাইরে আসলে এই ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম হলে কিন্তু ভালোই লাগে, তখন মনে হয় কি যে আমরা দেশে চলে গিয়েছি। তো এরপরে বাচ্চাদেরকে ছোটোখাটো গিফটও দেওয়া হয়েছে, বাচ্চারা তো গিফট পেয়ে খুবই খুশি। তো এমন একটা সময় ছিল আমরা যখন দেশে ছিলাম, আই মিন স্কুলে কিন্তু আমাদের দেশে এই ধরনের প্রোগ্রাম হতো। এইখানে তো এমনটা নাই, এখানে স্কুলে তেমন প্রোগ্রাম হয় না। আর এই ধরনের সাংস্কৃতিক প্রোগ্রাম তো আর হয় না যেটাতে আমাদের দেশের একটা আমেজ থাকবে। তো বাচ্চারা কিন্তু গিফট পেয়ে এত এত খুশি হয়েছে। তো এই তো আমাদের প্রোগ্রাম শেষ করে আমরা এখন বাসায় চলে যাচ্ছি।